মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় 2 যুগ ধরে ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। এর মধ্যে প্রায় 1 দশক তাকে ক্ষমতায় টিকে থাকতে বড় ভূমিকা পালন করেছে রাশিয়া। এছাড়া আসাদ সরকারের দীর্ঘ সময়ের বন্ধুর ভূমিকায় দেখা গেছে ইরানকেও। তবে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের ঝটিকা এক অভিযানে বাশার আল আসাদের শোচনীয় পতনের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের শঙ্কা ইতোমধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে। শোরগোল উঠছে তার পতনের ফলে বিশাল খেসারত দিতে হতে পারে রাশিয়া এবং ইরানকে। এমনকি প্রশ্ন উঠেছে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি টিকে থাকবে কিনা। পাশাপাশি ইরানের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ এখন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবার নতুন সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়া। খবরটি প্রকাশ করেছে গণমাধ্যম সিএনএন। আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে 2011 সালে অন্যান্য দেশের মতো সিরিয়াতেও শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে বাশার আল আসাদ বিক্ষোভকারীদের ওপরে চালান ভয়াবহ নৃশংসতা। এরপর থেকে 5 লক্ষাধিক সিরীয় প্রাণ হারিয়েছেন, উদ্বাস্তু হয়েছেন আরও 1.5 কোটি। রাশিয়া, ইরান, তুরস্ক ও যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে সিরিয়ায় এই গৃহযুদ্ধ আন্তর্জাতিক রূপ ধারণ করে। তবে মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসের সবচেয়ে নৃশংস এক স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশটিতে 13 বছরের গৃহযুদ্ধের ইতি ঘটেছে। বিশ্লেষকেরা বলছেন সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়েছিল পরাশক্তি দেশগুলো। ফলে বাশার আল আসাদ সরকারের পতনের পরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের একটি পরিবর্তন এখন অনিবার্য হয়ে উঠেছে। বাশার আল আসাদের 24 বছরের শাসনামলে নানা রাজনৈতিক সুবিধা নেয়া মিত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব বজায় রাখতে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ রুশ বিমান ও নৌসামরিক ঘাঁটি রাখতে আসাদের সঙ্গে বোঝাপড়া ছিল ভ্লাদিমির পুতিনের। নতুন সরকারের আমলে আদৌ সেই ঘাঁটি টিকে থাকবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন। এমনকি সিরিয়ার নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইবে, ফলে রুশ প্রভাব এই ক্ষেত্রে অনেকটাই কমে যাওয়ার শঙ্কা তৈরি হতে পারে। তবে কর্তৃত্ব হাতছাড়া না করতে গোলান ও তুরস্কের সঙ্গে সমঝোতায় আসতে পারে মস্কো। আবার বাশার আল আসাদের পতনে মধ্যপ্রাচ্যে একটি বড় খুঁটি হারালো ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সিরিয়া দিয়ে অস্ত্র সরবরাহ করে তেহরান। পাশাপাশি হিজবুল্লাহকে ইরান যত রকম সহযোগিতা দিয়ে থাকে সেটিও সিরিয়া থাকার কারণেই এতদিন তা সম্ভব হয়েছে। কিন্তু বাশার আল আসাদের পতনে এইসব জায়গায় ইরান এখন দুর্বল হয়ে পড়বে। পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতেও ইরান আর আগের মতো বড় ভূমিকা পালন করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।